তো নমস্কার বন্ধুরা, আমি কল্পতরু ব্লগ থেকে পম্পা। আমার চ্যানেল তোমাদের সবাইকেই স্বাগত। তো অনেকদিন পর আবার ব্লগে আসলাম। একটুখানি নিচু করে ক্যামেরাটা দেখা যাচ্ছে না। অনেকদিন পরে আবার ব্লগে আসলাম। ব্লগটা মাঝে মাঝে ব্লগ করছি, কিন্তু মাঝে মাঝে আমার লাইফে এমন এমন স্ট্রাগলিং চলে আসছে, সেটা আমি বলে বোঝাতে পারছি না। আর যেটা বলার কথা, বলবো তো তোমাদের সবই, আজ নয় কাল নয় পরশু, বলবো তো সবই A to Z। যখন কথা হয়েছে যে আমি লাইফে আমার সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো করবোই আমি। যেটা আজ হোক বা যাই যবেই হোক করবো, কিন্তু আমি একটু সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে নিই। আর যেটা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি 2 মাস যাবৎ কোনো পেমেন্ট পাইনি, মানে আমার ESI থেকে আমার পেমেন্ট পাওয়া হয়, তো পেমেন্ট আমি পাইনি। তার জন্য আমার সংসারটা একটু টাল মাথায় উপর চলছিল। তো তখন কি মানে প্রায় 2 মাসের মতোই হলো যে পেমেন্ট এখনো পর্যন্ত মানে তখন ঢোকেনি। তো সেটাও একটা কথা। তার মাঝখানেও যে আমার একটা মানে আমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে গেছিটা বলা ভুল হবে, কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রচণ্ড মেন্টাল স্ট্রেস আমার মাথাতে আছে, প্রচণ্ড পরিমাণে মেন্টাল স্ট্রেস। আর যেটা বলতে এখন আমি পারছি না, কিন্তু তার মধ্যেও কোনো না কোনো দিন একদিন তো ভালো দিন আসবেই, এটা আমি বিশ্বাস করি। আর আশা করি তোমরাও চাইবে যে আমার লাইফে একটা ভালো দিন আসুক। আমি ভালো দিনের সেই অপেক্ষাতেই আছি। জিনিসগুলো এটা এখন ভাবছি পনির পাসিন্দা বানাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে পনিরটা সেরকমভাবে বানাচ্ছি না, ঘরে যেটুকু উপকরণ ছিল সেটা দিয়েই বানাচ্ছি। পনির পাসিন্দা খেতে তো হবে। ওকে, পনির পাসিন্দা তুমি কি এটা কারির মতন করে করবে? না, কোনো কারি হবে না, তাহলে ভাজা। আচ্ছা আচ্ছা, জিনিসটা ভালো। কালকে আমি কি বানিয়েছিলাম আমি নিজেই জানি। কালকে একটা শেয়ার করতে পারতাম। কালকেটা আমার খেয়ে কেমন লাগলো প্রথমবার আমি কিছু ভালো হয়েছে। ও থ্যাংক ইউ সো মাচ। এটা কি, এটা কি দিয়ে বানাচ্ছো তুমি মোটামুটি? এগুলো কি অ্যাকচুয়ালি ভেতরে? সিক্রেট, সব বলা যায় ও না। স্টাফিংটা বলা যাবে না, এটা সিক্রেট। তাহলে ওটা কি বেসন নাকি? বেসন ডুবিয়ে ভালো করে কম হয়ে গেল বেসনটা। আর ঘরোয়ার পদ্ধতিতে যেটুকু বানানো যায় আর কি। তুই যে দেখতেই পাচ্ছ আপাতত এটা ভাজাভাজি চলছে। ভাবলাম তাড়াতাড়ি কাজগুলোকে শেষ করবো, কিন্তু যা গরম। আর দেখতেই পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে এখানে ঘামতে ঘামতে কাজ করছে। আর ওখানে কাজ করছি, প্রচন্ড গরম লাগে, মানে আর পাচ্ছি না যাতে বলে। আর দেখো এখানে ভালোটা হচ্ছে পনির পাসিন্দা। আচ্ছা আচ্ছা, এদিকে দেখো, এদিকে বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পুদিনা পাতা, আম বাটা আর সব দিয়ে একটা মিক্স চাটনি, টক মিষ্টি। আর এখানে কোনো দেখাচ্ছি ডিমের কারি, জাস্ট ডিমের কারি, আলু ছাড়া করেছি এটা। ডিমের কারি আর দেখো ভাত, ডিমের কারি। আর এদিকে তো এটা কি পনির পাসিন্দা? এটা কি অ্যাকচুয়ালি পনির হলো পাসিন্দা হলো। বসে গেছি খেতে। আর হ্যাঁ, তো তারপর দেখতেই পাচ্ছ, বললাম যে চান করে আসছি, চান করে ফ্রেশ হয়ে পুজো টুজো করে আবার আসলাম খেতে। তো এবার খেতে বসেছি। আর তোমাকে তো দেখিয়ে দিয়েছি কী রান্না করেছি আজকে, দেখে নিয়েছো তোমরা। আজকে আর ডাল ফাল কিছু করিনি, প্রচণ্ড গরম লাগছিলো, ভালো লাগছিলো না করতে। আর প্রচণ্ড রান্নাঘর থেকে এত রোদ ঢোকে না সামনে পেছন দিকটা দিয়ে, ভালো লাগে না দাঁড়া গ্যাসের এত গ্যাস, তার গ্যাসের গরম, তারপর আবার রান্নাঘরের গরম। তো বুঝতেই পারছো, দেখতেও তো রোদের কথা ঝলকানি ঘরের মধ্যে, মানে প্রচুর গরম। তুই দেখতেই পাচ্ছ এখন অলরেডি বসে গেছি। আর এখানে পনিরটা তুমি কি দিয়েছো অ্যাকচুয়ালি ভেতরে? স্টাফিংটা কি সিক্রেট? গুড। টক মিষ্টি সব রকম লাগে না। আমার একটা আলাদাই মুখে আসছে ভাবটা।
অ্যাকচুয়ালি আমি কোনো জিনিসটা নষ্ট করি না actually। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে পনিরটা আজ থেকে 3 থেকে 4 দিন আগে রাখা ছিল, আমার ফ্রিজটা ঠিক মানে কাজ করছে না, ফ্রিজটা খারাপের পর্যায়ে হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় কম্প্রেসারটা বসে গেছে বা কোনো রকম ঠান্ডা হচ্ছে না। তো ফ্রিজে পনিরটা 3-4 দিন ধরে রাখা ছিল, তো আমি বুঝতে পারিনি যে পনিরটা ভিতরে ভিতরে খারাপ হয়ে গেছে। তো কী করবো, তরকারি বানালে মুখে খাওয়া যাবে না। তো এখন চেষ্টা করলাম যে দেখি কিছু যদি করা যায়, পনিরটাকে একটু গরম জল করে ভাপিয়ে নিলাম, ভাপিয়ে দিয়ে পিস পিস করে কেটে নিয়ে স্টাফিং তৈরি করে পনিরটা দিয়ে বড়ার মতো করে নিলাম। ওটাকে আমি প্যাসেঞ্জা বলছি, অ্যাকচুয়ালি তো প্যাসেঞ্জা না, প্যাসেঞ্জার রেসিপি তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। জাস্ট একটা স্টাফিং করে এভাবে বানিয়ে নিলাম। এই মতো জাস্ট বেরোলাম, তো এখন এসে পিসিদার বাড়ি দেখতেই এত পাচ্ছি। গরম হাওয়া দিচ্ছে না, আর আমাদের বাড়ি পিসির বাড়ি অনেকটাই দূর, যাচ্ছি এখন পিসির বাড়িতে, দেখি পিসির কন্ডিশনটা কী আছে। আর এবার আসার সময় জানি না কখন বেরোবো, ওখান থেকে একটু দেখে আসি। এখানে তো নেই, দুর্গাপুরে ভর্তি আছে, তো একবার যাচ্ছি দেখি পিসি কেমন আছে না আছে। হয়তো আমি ওখানে কোনো ভিডিও বানাতে পারবো না, এই কোনো ভিডিও দিতে পারবো না, আমি আগের থেকে জানিয়ে দিলাম। আমি ফেরার সময় তখন আবার একবার তোমাদের দেখিয়ে দেবো যে আমি এখন কোথায় যাচ্ছি। তো তখন সঙ্গে থাকো, কারণ এটা বাড়িতে এরকম হসপিটাল জিনিস থাকলে পরে সেখানে ভিডিও বানানোটা ঠিক না, আমি বানাতে চাইও না। আর তার জন্যই আমি এখন যাওয়ার সময় তোমাদের দেখালাম যে সকাল থেকে কী কী করলাম, ঘরের কাজ তো করেছিলাম, আর খাবার দাবার সবই দেখলে দেখে পরে এই এখন যাচ্ছি পিসির বাড়ি। পিসির বাড়ি থেকে ফেরার পথে হয়তো আমি আরেকবার বানাবো ভিডিওটা, তারপর আবার দেখি এক বন্ধুর বাড়ি যাওয়ার কথা আছে, ওখান থেকে হয়ে আমি বাড়ি ঢুকবো আজকে। তো আমি ছুটলাম এখন কতকাল ঠাকুরের সঙ্গে। তো নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর, আর এখানে বসে আছে দেখতেই পাচ্ছ যেমন কল্পতরু ব্লগসের আসল ওনার আসল অনার আর কল্পতরু ব্লগসের মেন চরিত্র ভূমিকা পালন করি। হ্যাঁ, যেহেতু ডিল ছাড়ি বলে ঠিকই আছি। আর জানি না তোমরা সবাই কেমন আছো। তো ব্লগটা মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, তো আবার আমি আজ থেকে চালু করলাম, কারণ ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই। আর সব থেকে বড়, যে যত কাঁদি ভগবান থেকে তত বেশি কাঁদায়। তো আমি ভাবছিলাম এত কেঁদেছি না, আর কাঁদতে পারছি না এই মুহূর্তে, তো নিজেকে একটু গ্রুম করার চেষ্টা আমি করছি। অলওয়েজ আমি মানে বেরোবার চেষ্টা করব। মুখটা ঠিক কত লাগছে একটা মুখটা, তো আমার মুখটা ঠিক আছে। হ্যাঁ, তাছাড়া টুটা তো চুলগুলো কাটাতে হবে আমার, কাটবে সময় করে। আর যেটা বলছি তোমাদেরকে, যে প্রচুর লোক চেষ্টা করেছে আমাকে কী করে কাঁদানো যায় অ্যাকচুয়ালি। তো কাঁদি না সেটা নয়, আমি এতদিন তোমাদের জানাই যেটা, যে আমি এতদিনে আসিনি সোশ্যাল মিডিয়া, মানে আমি ব্লগ কেন করতে পারিনি। জাস্ট আমি এই প্রায় 1 মাসই হলো যে ব্লগে আসতে পারছিলাম না। আমার মানসিক কন্ডিশন একদম ভালো ছিল না প্রথম, তো পেমেন্ট হয়ে গেছে। আর যেটা বলার কথা, তার জন্য একটু মানসিক শান্তি পেয়েছি। আর যেটা বলার কথা, হ্যাঁ, যেটা মানে কান্নার বিষয়টা, তো লোক তো আছে, পাবলিক আছেই কাঁদাবার জন্য, এরকম পাবলিকও আছে যে চোখের জল ফেলিয়ে আমাকে, আমি চোখের জল না ফেললে ভাত খেতে পারি না। তো এরকম পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় আমার হয়েছে জীবনে, যে আমাকে চোখের জল ফেলিয়ে ভাত খাওয়া করিয়েছে, বাট ওটা নিয়ে ভাবছি না। আর যেটা বলার, তো আমি তোমাদের সামনে একটা কথা দিয়েছিলাম যে সকালবেলা, আজকে তোমাদের বলেছি, আমি এই কথাটাই সকালবেলা বলেছি, তোমরা শুনতে পাবে, কিন্তু তখন একটু ভালো করে বলতে পারি না, তখন আমার কাজের তাড়া ছিল, আর আমি হড়বড় করে বলে হয়তো বেরিয়ে গেছে সেই সময়টা। তো এখন আমি একটু গেছিলাম বাইরে, তোমরা দেখে নেবে হয়তো, পিসি বাড়িতে গেছিলাম, পিসি মশাই শরীর ভালো ছিল না, তো দেখা করতে গেছিলাম। তারপর একটুখানি ঘুরে কিছু রাত্রের খাবার নিয়ে আমি বাড়ি ঢুকলাম, গোপালকে শয়ন দিলাম, শয়ন টয়ন দিয়ে একটু ফ্রেশ হয়ে আমি এখানে বসলাম ওর সঙ্গে কথা বলার জন্য। তো যেটা বলার, তো তোমাদের সামনে একটা কথা বলছি, সকালেও এই কথাটা আমি বলেছি আর এখনও সেই কথাটা বলছি, যে আমি যদি, তোমরা যদি আমাকে সাপোর্ট করো আর যদি ভালোবাসো, আমার সঙ্গে প্লিজ আমার চ্যানেলটাতে থাকো। কীভাবে গ্রো করছি সেটাকে তোমরাই পারো আমাকে গ্রো করতে, তোমাদের জন্যই আমি উঠতে পারি, তোমাদের জন্য সবটাই তোমাদের জন্য। কিছু মানুষ আছে আমাকে যারা অ্যাক্টিভ করে, আর কিছু মানুষ আছে আমরা নেগেটিভ দেয়। তো যারা আমাকে পজিটিভনেস দাও, তাদের জন্য
অসংখ্য মন থেকে ধন্যবাদ, যারা আমাকে সাহস যোগাও তুমি এগোও। আর যারা আমাকে নেগেটিভ থটস দেয় তারা তাদেরকে আমি আর কিছু বলবো না। আমাকে জীবনে কিছু করতে হবে, আমি নিজের লক্ষ্যে আমাকে এগোতেই হবে। আমাকে প্রচুর লোকে ফেলার চেষ্টা করেছে, প্রচুর লোক বাজে কথা বলেছে। আমি যেহেতু ইউটিউব করি বলি, আমি আবার ইউটিউবটা কী খারাপ জিনিস আমি তো বুঝতে পারি না। কারণ ইউটিউবে বুঝতে পারি না আমি অ্যাকচুয়ালি তারা কি চায়, তারা চায় কি আমি রাস্তায় বাটি নিয়ে ঘুরি বা এর থেকে ওর থেকে না বাটি নিয়ে ঘোরার জিনিস না, ব্যাপারটা নয় যদিও, কিন্তু লোকে এটা চায় যে আমি সবার কাছ থেকে হেল্প নিই। ঘুরবে না যেটা আমি আছি। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি আমার মাথার উপরে ছাদটুকু আছে, আর একটা জিনিস আমি ইএসআই ফেসিলিটিটাও পাই। হ্যাঁ, তার মধ্যে আমার ছেলে আছে, সেটা ব্যাপার না, সেটা ও এখন পড়াশোনাটা শেষ করতে পারেনি, চাকরি বাকরি অনেক দূরের কথা। তা আমি ওই জন্য লাইনটা ধরেছি ইউটিউবে। তো আমি মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি, ঠিক আছে। তো অনেক মানুষ আমাকে অনেক কথা শুনেছে, আমার নিজের রিলেটিভস হলো, পর হলো, বাইরে হলো, বন্ধু হলো, অনেক মানুষকে দেখলাম জীবনে। তো আমাকে শুধুমাত্র কাঁদাবার ছাড়া তাদের কোনো আর মানে কোনো আইডিয়া নেই, মানে কাঁদাবো কীভাবে, তো চিন্তা নেই বন্ধুরা। আমি যখন এই লাইনে আছি, আমি আজ হয়তো বন্ধ করবো, কাল আমি আবার খুলবো, আজকে বন্ধ করবো, আমি আবার কালকে খুলবো। হ্যাঁ, আমার চ্যানেলটা গ্রো করতে হয়তো দেরি হবে, এটা ঠিক যে আমার চ্যানেলটা গ্রো করতে দেরি হবে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে যখন ঢুকেছি তো আমি সেটাকে শেষ করেই, মানে যতক্ষণ আমার প্রাণ আছে আমি লড়াই করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমি না পেরেছি তখন আমি দেখবো, কিন্তু যতক্ষণ আমি আছি আমি তখন এই কাজগুলোর মধ্যে থাকবো, আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর তোমরা আমার সাপোর্ট করো। আর কিছু মানুষের চরিত্রকে যারা আমার সঙ্গে ফ্রডগিরি করেছে, তোমাদের সামনে কথা দিলাম, তাদের প্রত্যেক জনের ফটো তোমাদের সামনে আমি তুলে ধরবো, যে আমার সঙ্গে অ্যাকচুয়ালি কী কী হয়েছে। আমার এই জীবনটা আমার হাজব্যান্ড থাকাকালীন আর হাজব্যান্ড চলে যাওয়ার কালীন যে আমার লাইফের সঙ্গে কী কী হয়েছে না, প্রত্যেকের চরিত্র আমি তোমাদের সামনে ফটোতে তুলে ধরে তোমাদের দেখাবো প্রমাণ করে, যে কি আর যদি নিজে আমি গ্রুমিং করতে পারি, ঠিক আছে। তো সেই কামনা তোমরা করো যাতে আমি তোমাদের সামনে এগুলো বলতে পারি লাইফে, কারণ লাইফ হিস্ট্রিটা আমি আমার লাইফের কোনো জিনিসটা লুকিয়ে তোমাদের কাছে রাখিনি। প্রথম ডে 1 থেকে আমি চেষ্টা করছি সবটা তোমাদের সামনে তুলে ধরা, বাট পারিনি। আমার কিছু সিচুয়েশন থেকে মানে কিছু সিচুয়েশন এমন তৈরি হয়েছে আমি বলতে পারিনি, বাট আমি যদি নিজের প্রায় দাঁড়াই বা তোমরা যদি আমাকে সাপোর্ট করো, যদি নিজের পায়ে দাঁড়িয়ে করতে পারি, তোমাদের অনেকটা সান্নিধ্য আমি পেয়েছি। তোমরা আমাকে প্রত্যেকটা মুহূর্তে বলেছো যে আমি যেন এগিয়ে যাই, অনেক মানুষ আমাকে সাপোর্ট করে, তার জন্য অসংখ্য তোমাদের কাছে ধন্যবাদ। তোমরা আমাকে সাহায্য করেছো। আরও মানুষ আছে যারা আমাকে বলে, আমি যাদের সঙ্গে কিন্তু ফেসবুকে কথা বলি না, ঠিক আছে, ফেসবুকে কিন্তু সত্যি আমি কথা বলি না, আমার প্রবলেম আছে বলে ফেসবুকে কথা বলি না, কিন্তু আমি তাদের কাছ থেকেও আমাকে তারা বলে যে তুমি নিয়ে, তারাই মেসেজটা লিখে, কিন্তু মেসেজটা আমি দেখতে পারি উপরে যে স্ক্রিনে থাকে, স্ক্রিনটা আমি দেখে বুঝতে পারি যে আমাকে মেসেজ কারা ভালোবাসে, অ্যাকচুয়ালি কারা বোঝে জিনিসটা আমার ব্যাপারটা, ঠিক আছে। ফেসবুকে বা মেসেঞ্জারে কথা বললেই তো ভালোবাসাটা হয় না। অ্যাকচুয়ালি একটা মানুষ যদি গ্রো করে, সে যদি ভালো মানুষ, যদি প্রকৃতপক্ষে ভালো মানুষ, যদি এরকম প্রকৃতপক্ষে ফেসবুকে অনেক মানুষ যারা আমার সঙ্গে কথা না বলেও কিন্তু আমাকে সাপোর্ট করে মেন্টাল দিকে, যে তুমি এগিয়ে যাও দিদি, বা তুমি এগিয়ে যাও বোন, বা তুমি এগিয়ে যাও বন্ধু, এরকম মানুষও আছে। সবাই যে খারাপ তা কিন্তু নয়, কিন্তু কিছু মানুষ আছে যে ফেসবুক কথা না বললে তারা আমাকে ব্লক করে দিতে বলে, বাট আমার এতে তো আমাকে যায় আসে না, তারা আমাকে ব্লক অলরেডি করে দিতে পারো, ঠিক আছে। কথা মানে ফেসবুকে থাকলে তোমার কথা বলতে হবে এমনটি কোনো কথা নেই ভাই। আমি নিজের কাজে ব্যস্ত থাকি, অল টাইম কাজ করতে ভালোবাসি, আর কিছুক্ষণ মানে আর সারাটা দিন কাটাই, মানে আমি ভীষণ মনের কষ্টে কাটাই, মনে দুঃখ তো কিছু যন্ত্রণা তো মুখের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের লাইফে থাকে কিছু না, কিন্তু আমার যন্ত্রণাটা তোমাদের সঙ্গে আমি একদিনই শেয়ার করবো, যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। A to Z আমার লাইফে কে আমাকে ভালো করেছে, এই ইউটিউবটা গ্রো করতে যখন আমি গ্রো মানে একবারে যখন গ্রো হয়ে যাবে, তোমাদের সাপোর্টে অনেকটাই গ্রো হয়েছে, আরো গ্রো হওয়া দরকার আছে, তখন পুরোটাই আমার একজন মানে করে দাঁড়াতে পারো। বেসলেস কথা আমি এখন বলছি না, কিন্তু যেটা বলছি তোমাদেরকে, তোমাদের যদি সাহায্য থাকে আমার প্রতি, মানে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি তোমাদেরকে আমার জীবনে A to Z সমস্ত ঘটনা খুলে বলবো, পাই টু পাই, প্রত্যেকটা মানুষের ফটো দিয়ে তারা আমার সঙ্গে কী ব্যবহার করেছে, কি না করেছে, আমার স্বামী থাকতে কি ব্যবহার হয়েছে, আমার স্বামী চলে যাওয়াতে কি ব্যবহার হয়েছে, আমি কিভাবে ইউজ হয়েছি, সবটা তোমাদেরকে আমি তুলে ধরবো। তাদেরকেও পুরো তাদের পিকচার তোমাদের সামনে দেবো, এটা আমি কথা দিলাম তোমাদের সামনে। বাট তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো। আমার মেন্টাল কন্ডিশন এমন করে দিয়েছে না, যাতে আমি যেন মানে অসুস্থ হয়ে যাই, মানে একটা মানুষের একটা সাপোর্টের লাগে, সাপোর্ট লাইফ, কিন্তু সাপোর্টের জায়গায় সাপোর্ট তো আমাকে করেছে ঠিকই, সেই সময় সাপোর্ট করেছে, কিন্তু বাকি টাইমটা
কিভাবে হ্যাঁ স্বার্থে সাপোর্ট করেছে। আজকে স্বার্থটা পুড়িয়ে গেছে, তো সাপোর্ট থেকে এখন আমি বদনামি বেশি হয়ে গেছি। তো কোনো অসুবিধা নেই ভাই, ঠিক আছে, কোনো ব্যাপার না। একটা ভালো কাজ করতে গেলে বদনাম হতেই হয়, সেটা কোনো ব্যাপার না, করতেই পারো, সেটা কোনো অসুবিধা নেই। আমার বদনামে কিছু যায় আসে না, কারণ আমি নিজে জানি আমি নিজে কি, আমি অ্যাকচুয়ালি জানি আমি নিজে কি। আমি পরিষ্কার থাকলে আমার জগৎ পরিষ্কার, আমি এটা মনে করি। এতটুকু সবাই আমাকে ফেসবুকে আমাকে তোমরা দেখো যে অনেকেই মেসেজ করো, ভাই কোনো কারো মেসেজে জবাব দিতে আমি জানি না, সেটা আমি দিইনি, কিন্তু অনেকে ভাবে কি আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত, বাট একদমই নয়, এসব নিয়ে আমি করতে ভালোবাসি না। কারণ আমি জীবনে যেভাবে ঠকেছি, আমার এসবে আর কোনো ইচ্ছে নেই যে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমি কোনো বন্ধুদের সঙ্গে কথা বলে সারাদিন ধরে ফাটাবো। সোশ্যাল সাইটে অ্যাক্টিভ থাকতে হয়। হ্যাঁ, সোশ্যাল সাইটে যদি অ্যাক্টিভ থাকি, ইউটিউব চালাই বলে আমাকে অ্যাক্টিভ থাকতে হয়, আমাকে অ্যাক্টিভ দেখা যায়। এবার যার যার মেন্টালিটি সেরকমভাবে ভাববে, কোনো অসুবিধা নেই, সেটা ভাবতেই পারো। আমাকে অনেক আরও দোষারোপ মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে, যাচ্ছিও এখন। কিন্তু এটা তোমাদের সঙ্গে কথা দিলাম যে আমি তাদের প্রত্যেকজনের চরিত্র তোমাদের সামনে তুলে ধরবো, এমনভাবে পেশ করবো তোমরা দেখলে সেটা অবাক হয়ে যাবে। তোমরা সেটা এড়িয়ে নিও। কে কে আমার সঙ্গে ঠিক কি ব্যবহার করেছে, প্রত্যেকের চরিত্র তুলে ধরবো। আর কি হয়েছে আমার লাইফে, আমার হাজবেন্ড থাকাকালীন থেকে হাজবেন্ড না থাকাকালীন পর্যন্ত আমার সঙ্গে লাইফে কি কি হয়েছে, সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো। যদি আমি একটা প্ল্যাটফর্ম পেয়ে থাকি, আমি এখান থেকে যদি কোনো একটা প্ল্যাটফর্ম বা আমি আমার লাইফে যদি কোনো একটা সাপোর্ট পাই জীবনে দাঁড়াবার জন্য, যদি সত্যি করে একটা মেন্টাল সাপোর্ট যদি আমি পেয়ে যাই কারণ, আর যদি আমি নিজের পায়ে গ্রো করতে পারি, তোমাদের সঙ্গে আমি অবশ্যই সেটাকে শেয়ার করব, কোনোটাই লুকাবো না। আজও বলছি, আগেও বলেছিলাম, আজও বলছি। তো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো। হয়তো উত্তেজিতর বসে আমি অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করো না তোমরা প্লিজ। আর সত্যি বলছি, ভেতর থেকে একদম ভেঙে রয়েছি, প্রচুর ভেঙে রয়েছি। হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে, একটা যখন রিলস বানাই তখন চোখ দিয়েও টপ টপ করে জল পড়ে। হয়তো অনেকে ভাবে ন্যাকা কান্না কাঁদছি, কিন্তু বাট যারা ভাবে ন্যাকা কান্না কাঁদছি, ভগবান করে তাদের দিনটা এমন হচ্ছে না আমার মধ্যে তাদের ন্যাকা কান্নাটা কাঁদে। ভগবান, আমি কখনো কাউকে অভিশাপ দেবো না, কিন্তু জানো তো একটা বিধবা মানুষ কাঁদানো কতটা টাফ, কতটা কষ্টের। সে একা একটা লড়াই করছে জীবনে, তার পাশে না থেকে তারপর তাকে আঘাত করা, তাকে সে ডিমোটিভেট করে দেওয়াটা না, মানুষকে মোটিভেট করার সময় মানে আবার আমরা মোটিভেট করছি, যে মোটিভেট করে, যে পাশে থাকে না, সে কোনো ছেড়ে দেয় না। আর ডিমোটিভেট করার জন্য প্রচুর মানুষ আছে, আমাকে ভাঙার জন্য প্রচুর মানুষ আছে, আমাকে নিচে দেখাবার জন্য প্রচুর মানুষ আছে। তাই নিজে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই লাইনে থাকবো, এই লাইনটা আমি করবো। যার যেটা ভাবার তোমরা সেটা ভাবতে পারো, কোনো ব্যাপার না। আমি যখন এই প্রফেশনে একবার এসেছি, আমি তো এই প্রফেশনেই আছি। আর আমি সব থেকে বড়, আমি এখানকার সাপোর্ট তো পাই, আমাদের যে ফ্ল্যাটের সাপোর্ট আমি পাই, পারিপার্শ্বিক সাপোর্ট পাই, সেটা ব্যাপার নয়। কিন্তু আমার পারিপার্শ্বিক ভালো, খুবই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মেন্টালভাবে এতটা হ্যারাসড হয়ে রয়েছি না, যে আমাকে মেন্টাল কন্ডিশনে আমি যে এখনো পর্যন্ত পাগল হইনি, এখনো পর্যন্ত যে আমি সেই থেকে লড়াই করে যাচ্ছি, মানে এটি আমার গড পাওয়ার বলতে পারো, বা আমার বাবা মার আশীর্বাদ বলতে পারো, যে এত টর্চার মেন্টালভাবে আমি হয়েছি না। সেইভাবে আমি মানে আমার প্রতিটা দিন সকাল থেকে উঠে আমি কাঁদতে শুরু করি না, কাঁদতে কাঁদতে আমি কাজ করি, আমি কী করে ব্লগ করবো, কী করে ব্লগ করবো, আমার এমন প্রেসারাইজড আমার হয়ে থাকে। কিন্তু আমি ভেবে পাচ্ছি না আমি ওখান থেকে কী করে বেরোবো। বাট আমি আমি তোমার সঙ্গে সবটা সেরে আমি এখন কিছু বলতে পারছি না। যদি আমার লাইফটা শুধরে যায় তো ভালো কথা, আর যদি আমি ব্লগ যদি ছেড়েও দিয়েছি কোনোদিন, তো তোমাদের সামনে সবটা ওপেন করে তবে আমি ব্লগ ছাড়বো। আর রইল তোমাদের সাপোর্ট, তোমরা আমাকে সাপোর্ট অবশ্যই করো, আমি জানি তোমাদের সাপোর্টটা আমি পাবো। আর প্লিজ তার প্রতি যেটা যদি সেরকম মানুষকে তোমাদের দেখাতে পারি, যে সেই মানুষটা কীরকম ধরে, তাদের চরিত্রটা যদি তোমাদের সামনে তুলে ধরি, প্লিজ তোমরা একটা অ্যাকশান নিও। আমি শুধু সেটাই চাই যে তোমরা অ্যাকশান নিতে পারো। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। দেখতেই পাচ্ছ এখানে আপাতত বিরিয়ানিটা নিয়ে বসে গেছি। এখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা, তার সাথে আছে এখানে চিকেনের পিসটা। তো চিকেন বিরিয়ানিটি আজকে নিয়েছি। তো এইভাবে আজকের দিনটা আমরা শেষ করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যেরকম মা বললো, তো সবাইকে গুড নাইট।